সুধীজন, এই জন্য আসুন, ধ্যান দিন, শব্দের দিকে কোলাহল করবেন না। সেটি হলো, সৃষ্টিকে আমি বদলাতে পারবো না। বর্তমান যে কাল কবলিত কলির যে প্রভাব, এই সৃষ্টিকে আমি বদলাতে পারবো না, কিন্তু একটা জিনিস বদলাতে পারবো, সেটি আজ আলোচনার বিষয়। সৃষ্টি বদলাতে পারবো না, কিন্তু নিজের দৃষ্টি বদলাতে পারবো। এই প্রসঙ্গেই আজকের কিঞ্চিত আলোচনা অল্প সময়ের। আমরা সৃষ্টিকে পরিবর্তন করতে পারবো না, পারবো কি? জগৎ যেভাবে চলছে, পরিবর্তনের ক্ষমতা আপনার আমার, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিকে আমি পরিবর্তন করতে সমর্থ। এই জন্য এই কাল কোলাহলের সময়, এই অসার সময়ে যদি নিজের দৃষ্টিকে আপনি শুদ্ধ করতে পারেন, নিজের ভাবনাকে উন্নত করতে পারেন, তাহলে আপনি বেঁচে গেলেন। সৃষ্টিকে বদলানো সম্ভব না, দৃষ্টিকে বদলাতে হবে। কেমন? আচ্ছা, কেউ যদি মনে করে পৃথিবীতে কাকর আছে, কণ্টক আছে, মানে কাটা, তা পৃথিবীটা যদি চামড়া দিয়ে ঢেকে দেওয়া যেত, তাহলে কারো পায়ে কাটা বিদ্ধ হতো না। সম্ভব কি পৃথিবী চামড়া দিয়ে ঢেকে দেওয়া? সম্ভব না। কিন্তু নিজের পায়ে একটা চামড়ার জুতা পরান, তাতে কি হবে না, কাটা আর বিদ্ধ হবে না। এই জন্য আমি সৃষ্টিকে বদলাতে পারবো না, আমার দৃষ্টিভঙ্গিকে, আমার ব্যবহারকে আমি বদলাতে পারবো। এটাই প্রয়োজন। এই কাল কবলিত কলির হাত থেকে আমরা কালকে আটকানো যায় না, কিন্তু আমার দৃষ্টিকে পরিবর্তনের একটি পূর্ণ বিবেক, চেতনা আমি লাভ করতে পারি। আজই পারি, যদি হরিকথাতে আমার শ্রদ্ধা হয়, সাধু সঙ্গে আমার বিশ্বাস আসে, আমি পারবো। কারণ মানুষকে ভগবান দেখে প্রসন্ন হন, অন্য কোনো প্রাণীকে দেখে ভগবান এত প্রসন্ন হন না। কেন? মানুষের দিকে তাকিয়ে পরম ব্রহ্ম সচ্চিদানন্দ ভগবান বোঝেন, এই মানুষেরই মধ্যে আমার প্রকাশ, শূকর কুকুরের মধ্যে, জীবযন্ত্রের মধ্যে আমার প্রকাশ নয়। আমারই স্বরূপ করে আমি মানুষকে পাঠিয়েছি, তাকে বিবেক দিয়েছি, বিচার দিয়েছি, সাধু শাস্ত্র দিয়েছি। ও নিশ্চয়ই আত্মজ্ঞান লাভ করে, ভগবত ভক্তি লাভ করে আমাকে প্রাপ্ত হবে। মানুষকে দেখলে ভগবানের এই আশা জাগে, অন্য কোনো প্রাণীকে দেখলে ভগবানের এই আশা জাগে না। এই যেন আপনার প্রতি ভগবানের অনেক প্রত্যাশা। আপনি মানুষের মতো মানুষ হবেন, আপনি মানবতাবাদী হবেন, মনুষ্যত্ববোধে জেগে উঠবেন, আপনি খাঁটি মানুষ হবেন, এবং ভদ্র হওয়ার পরে আপনি ভক্ত হবেন। এটাই ভগবান আপনাকে দেখে আশা করছে। আপনি আশা কি করছেন? যে আমি তার মনের মতো হব কি? তার মনের মতো হওয়ার জন্য আসুন আমরা আমাদের দৃষ্টিকে বদলাই। দৃষ্টিকে কিভাবে বদলাতে হবে? একটি উপায়, সেটি হলো ভগবত আশ্রয় প্রয়োজন। দেখুন, কোটি কোটি জন্ম, অতীত বা আগামীতে আরও কতবার পৃথিবীতে জন্ম নেব, হোক সে অন্য প্রাণীকুলে, জীবজন্তুকুলে। অতীতে কতই বা মনুষ্য জন্ম নিয়ে জগতে এসেছি, কিন্তু কোনো আশ্রয় তো আমার প্রকৃত আশ্রয় হলো না, কোনো আশ্রয় তো আমি স্থায়ী হলাম না। পূর্ব জন্মে সংসার, পিতা পুত্র, পিতামাতা কন্যা স্ত্রী, এই আশ্রয় তো টিকে না। এই জন্য শাস্ত্রে বলছে, তুমি বহুবার আশ্রয় পেয়েছ, কিন্তু সেই আশ্রয় তোমার স্থায়ী নয়, সেই আশ্রয় তোমার চিরন্তন আশ্রয় নয়। একমাত্র ভগবত চরণ আশ্রয় তোমার সর্বোত্তম শ্রেয় এবং সর্বোত্তম আশ্রয়, ভগবত চরণ। কিন্তু তা কি নিয়েছি? সংসারের আশ্রয় নিয়েছি, দেহের আশ্রয়ে চলি, স্ত্রী পুত্র কুটুম্ব আত্মীয় স্বজন অর্থবিত্ত বাড়ি গাড়ির আশ্রয় আছি, ভগবানের আশ্রয় নিয়েছি তো। এই আশ্রয়গুলো কেমন জানেন? প্রবল নদীর স্রোতের মধ্যে একটা কীট পড়ে গেল, পিপিলিকা পড়ে গেল। তো নদীর প্রবল খরস্রোতার মধ্যে একটা পিপিলিকা পড়লে তার নিজ সামর্থ্যে এসে বাঁচতে পারবে তো, কুলে উঠতে পারবে তো?
পারবে কি? পারবে না। কেউ যদি কৃপা করে তাকে হাতে ধরে কুলে তুলে দেয়, তখনই এই স্রোতের থেকে, এই প্রতিকূল অবস্থা থেকে সে আশ্রয় পাবে। তেমনি পুনঃ পুনঃ জন্ম মৃত্যু এই সংসারে চলছে, আমরা আশ্রয় নাই। যদি ভগবত চরণ আশ্রয় করতে পারি, তখনই আমার একটা কুল হবে, আমার একটা গতি হবে। এর আগে আমার কোনো গতি নাই, আশ্রয় নাই। এই জন্য ভগবান বলছেন মামিকং শরণং ব্রজ, আমার চরণে শরণ নাও। আর কোথাও যদি আশ্রয় নাও, এটা টিকবে না। অনেক জন্ম নিয়েছো, অনেক পরিবারে পিতামাতা পেয়েছো, স্ত্রী পুত্র পেয়েছো, ধন সম্পদ বাড়ি পেয়েছো, ওটা টিকে থাকেনি। ও আশ্রয় তোমার চিরস্থায়ী নয়। একমাত্র আমার চরণাশ্রয় তোমার প্রকৃত। এটাই মানুষকে বুঝতে হবে, এটাই নিজেকে বদলানো। যে আশ্রয় আছি এটা নিত্য নয়, এটা শাশ্বত নয়, এটা চিরস্থায়ী আশ্রয় নয়। আরো কি মজার জানেন? ভগবত চরণ আশ্রয় না নিয়ে যেসব আশ্রয় নিয়েছি আমরা, সেখানে শান্তি পাইনি। সংসারে আমরা যে আশ্রয়ে থাকি না কেন, ওখানে প্রশান্তি নাই, প্রকৃত শান্তি নাই। কিন্তু মজার কথা হলো, যেখানে মায়ার লাথি খাচ্ছি, দুঃখ কষ্ট জন্ম মৃত্যু কর্মফল ভোগ করছি, ঘুরে ফিরে ওই আশ্রয় যাব, অথচ ভগবানের চরণে যাব না। সংসার আজ পর্যন্ত সুখী করেছে কাকে? সংসারে চিরসুখী হয়েছে কে? সংসারে জন্ম মৃত্যু অভিশাপ থেকে মুক্তি পেয়েছে কে? কেউ পায়নি আজ পর্যন্ত। তো ভগবত চরণ আশ্রয় হলো আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলানো, আমাদের জীবনের, আমাদের আত্মোন্নয়ন, আমাদের আত্মকল্যাণের এটি একমাত্র শ্রেয় পন্থা। মামেকং শরণং ব্রজ, ভগবান বলছেন আমার চরণে শরণ নাও। এই শরণ মুখে বললেও বা শুনলেও হবে না, শরণ নেওয়ার জন্য চাই সাধু কৃপা, শরণ নেওয়ার জন্য চাই শ্রীগুরু বৈষ্ণব কৃপা। এদের করুণা, এদের কৃপা না হলে ভগবত চরণ আশ্রয় হবে না। ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ল। এটি হলো শ্রী অঙ্গদজি নামের, আমাদের রাজস্থানে তিনি ছিলেন এক সেনাপতি, এক রাজার সেনাপতি। এনার নাম হলো শ্রী অঙ্গদজি। ভক্তমাল চরিত্রে আছে এটি, বিখ্যাত অমর গ্রন্থ নাভাজির ভক্তমাল চরিত্রে, ভক্তমাল মহাগ্রন্থে, অমর গ্রন্থে। তো এনার স্ত্রী ভগবতমুখী, কিন্তু উনি ভগবত বিমুখ। ওনার স্ত্রীর অন্তরে ব্যথা হলো এই যে, যে মানুষটাকে জীবনে বরণ করেছি সে ভগবতমুখী নয়। এই জীবনে সংসারে সব থেকে বড় যন্ত্রণা কষ্ট কি জানেন? যদি সংসারে একজন কৃষ্ণমুখী হয়, অপরজন কৃষ্ণ বিমুখ হয়। কারণ ভাগবতে ভক্তগণ বলছেন, প্রভু উন্মত্ত হস্তির পায়ে আমাকে পিষ্ট করে মারো, আগুনে আমার দেহটা ঝলসে পুড়ে মরুক, তবু কৃষ্ণ বিমুখ অসতের সঙ্গ যেন আমাকে না করতে হয়, ঘর যেন না করতে হয়। কারণ অসতের সঙ্গ করলে, খুব ধ্যান দিয়ে শুনুন, অসতের সঙ্গের দ্বারা আমার মধ্যেও যেটি আছে, পূর্বজন্মের কিছু শুভ সংস্কার, ওটাও নষ্ট হয়ে যায়। দেখুন, আগুনে পুড়ে দেহটা নষ্ট হলে আত্মার ক্ষতি হয় না, আবার একটা দেহ পাবে, পুনরপি জন্ম নেবে। কিন্তু অসৎ সঙ্গ করে যদি পতন হয়, আত্মা 84 লক্ষ যোনি নিচে নেমে যাবে। এই জন্য জগতে সব থেকে বড় কষ্ট হলো সংসারে কেহ কৃষ্ণমুখী, অন্য কেউ বিমুখী। তবে সকলেই ভগবত পরায়ণ হবে, সকলেই ভগবতমুখী হবে, পাওয়ার জন্য অনেক জন্মের সংস্কার চাই, অনেক জন্মের স্বীকৃতি চাই, এটা পাওয়া যায় না। তোনার স্ত্রী খুব কষ্ট পান এবং ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রভু ওই মানুষটাকে এই মুখে ফিরিয়ে দাও।
দেখুন, ভগবত চরণ আশ্রয় তখনই নিতে পারেন যখনই সাধু বৈষ্ণবের কৃপা হবে। তো কি হয়েছে, উনি ভাগবতে যান, ওনার সহধর্মিণী সতীসাধ্বী রমণী গুরুদেবকে গৃহে আহ্বান করেছেন, আপনাদের মতো সাধু সজ্জনকে গৃহে এনেছেন। সেই গৃহে সংকীর্তন পাঠ হওয়ার পরে প্রসাদ পেয়ে গুরুদেব আরও কিছু ভাগবত প্রসঙ্গ, ইষ্ট প্রসঙ্গ আলোচনা করছেন। এখন এই শ্রী অঙ্গদজি সংকীর্তনের শব্দ আর ভাগবত পাঠ শুনে গৃহে এসে বলছে, আমার গৃহে, আরে আমারই অন্ন পাচ্ছে, আমার অনুমতি নেই, আমার গৃহে সব চলবে না। উনি গুরুদেবকে অপমান করে, সাধুদের অপমান করে বিতাড়িত করলেন। সুধীবৃন্দ, এই শ্রী অঙ্গদজির স্ত্রী ছিলেন যেমন সুন্দরী রূপমতী তেমনি গুণবতী সতীসাধ্বী। এই জন্য ওনার স্ত্রীর প্রতি, ওনার রূপের প্রতি ওনার একটা প্রবল আসক্তি ছিল এই শ্রী অঙ্গদজির। তো এখন স্ত্রী গুরুদেব অপমান হয়ে চলে যাওয়ার পরে, কাদের এই সেটগুলো বন্ধ রাখুন, তো কি হয়েছে, উনি খুব কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে ঘরে খিল দিয়ে বললেন, আজ আমার গৃহ থেকে সাধুগুরু বৈষ্ণব বিদায় নিল, এ মুখ জগৎকে দেখানোর আর উপযুক্ত নাই, তবে এই আমি খিল দিলাম, আজ থেকে আমি তোমার মুখও দেখব না, আজ থেকে আমি জলান্নই পরিত্যাগ করে প্রায়শ্চিত্ত করব এই দেহ ত্যাগ করে, কারণ যে অন্যায়, যে পাপ, যে অপরাধ হয়েছে এর মার্জনা নেই। যদি কখনো তুমি সাধুগুরুর চরণে ক্ষমা প্রার্থনা করে শরণ নাও, সেই দিন আশা করবে আমার মুখ দেখবার। ঘরে খিল দিয়ে উনি 3টে দিন জল অন্নবিহীন পড়ে কাঁদছিলেন। এখন যে পুরুষ স্ত্রীর প্রতি প্রবল আসক্তি, তারা আবার স্ত্রীকে পরিত্যাগ করতে চায় না। আসক্তি প্রমাণ কি না? দুয়ারে এসে বলছে, দেখো তোমাকে আমি ভালোবাসি, আমি সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসি না, ভক্তি বিশ্বাস করি না, কিন্তু তোমাকে আমি প্রবল ভালোবাসি। তুমি না খেয়ে মরে থাকলে আমিও এখানে না খেয়ে পড়ে থাকলাম, যতক্ষণ দুয়ার খুলবে না। সতী নারী তো, বুদ্ধিমতী তো ভাবলেন এই হলো ওকে ফেরানোর উপায়। দেখুন, আজও কোনো সতীসাধ্বী রমণী যদি চেষ্টা করে, তবে অসুর, দানব, রাক্ষসকেও সে সুপথ দেখাতে পারে। মায়েদের এই ক্ষমতাটা আছে। যদি সে সতীসাধ্বী কুলবতী হয়, আজও সে অসুর, দানবকে, মাতালকেও ভগবত পথে আনতে পারে। এই ক্ষমতাটা, এই সেবা ভাবনাটা ঈশ্বর দিয়েছেন মায়েদের, কিন্তু উপযুক্ত হতে হবে। উনি তখন বুঝলেন এই শুভ অবসর, বলেন আমি মুখ দেখাতে পারি, জলান্ন পেতে পারি, তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। মোহগ্রস্ত ব্যক্তি মনে করলেন সত্যিই ভুল হয়েছে, গুরুদেবকে, সাধুদেরকে এভাবে অপমান করা ঠিক হয়নি। উনি প্রতিজ্ঞা করলেন, পরের দিন শ্রীগুরু আশ্রমে চলে গিয়ে গুরুদেবের চরণে ক্ষমা প্রার্থনা করে লুটিয়ে পড়লেন। সাধুগুরুর চরণধুলিতে দীক্ষার দ্বারা নবজন্ম হলো, নূতন চেতনার উদয় হলো। দীক্ষা মানেই তো দ্বিতীয় জন্ম, সংস্কার হয়ে গেল। তখন গুরুপতি, সাধুপতি তার প্রবল একটা আস্থা, বিশ্বাস এলো। সুধীজন, ঘরে ভগবান বিট্টলজি সেবা করতে লাগলেন। ওই দেশে আমাদের গোবিন্দজিকে, মাধবকে, আমাদের লালাকে, কৃষ্ণকে ওরা বিট্টল ভগবান বলে। সেই বিট্টলের পূজা করতে লাগলো, সাধুগুরুর সেবা করতে লাগলো। ওই যে দৃষ্টি বদলে গেল, বিচার বদলে গেল। রাজকার্য করে বটে, কিন্তু টান হলো ভগবত সেবায়, ভক্ত সেবায়, হরিকথায়। মানুষটা সৃষ্টি বদলানো না, কিন্তু দৃষ্টি বদলালো, নিজেকে বদলালো। এই সাধুগুরুর চরণ ছাড়া এটা হবে না। ভগবত ভক্তি পেতে গেলে, প্রেম ভক্তি পেতে গেলে শ্রীগুরু বৈষ্ণব সাধুর মহতের কৃপা ব্যতীত, তাদের চরণধুলিতে অভিষেক ব্যতীত কারো হয়নি, হবারও সম্ভাবনা নাই। উনি কি করলেন জানেন? মহারাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দিল। ওনার সমস্ত সঞ্চিত ধনসম্পদ উনি দিন দুঃখীদের অন্ন ছত্র দানে দান করে দিলেন। শেষে কি হলো জানেন? যখন আর নিজের নাই, তখন রাজকোষ থেকে রাজাকে বললে দেবে না, মুসলিম সম্রাট তাকে বললে দেবে না,
উনি ওইখান থেকে গোপনে মণিরত্ন নিয়ে দান করতে লাগলেন। কিন্তু সম্রাট, মুসলিম সম্রাটের কর্ণে এই কথাটা পৌঁছে গেল যে আপনার রাজধন চুরি করে বিলাচ্ছে। উনি 4 জনকে পাঠালেন, যাও ওকে বেঁধে নিয়ে এসো, আমি ওর মৃত্যুদণ্ড কার্যকর করব। সুধীজন, কি ঘটল জানেন? যখন 4 জন ওকে বেঁধে আনতে যাবে, তখন এই সতীসাধ্যী রমণী বলল, দাঁড়াও, ভগবানের উপাসনা থেকে, মন্দির থেকে বাইরে না এলে ওকে কেউ ছুতে পারবে না। বলে এরা কি শুনবে এই 4 জন সেনা? কিন্তু সতী নারীর কণ্ঠের মধ্যে, তার বলবার বাক্য শক্তির মধ্যে একটা শক্তি প্রকাশ হলো। ওরা দাঁড়িয়েই গেল। সুধীজন, ওকে পিঠ মোড়া দিয়ে বেঁধে বাইরে এনে যখন নিয়ে যাচ্ছে, তখন ভগবানের মন্দির পাড়ায় ছিল। বলল, আমাকে 2 মিনিট সময় দাও, আমি ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে আসি। আমাকে 2 মিনিট সময় দাও। ঠাকুরের কাছে গিয়ে বললেন, প্রভু, আমি দিন দুঃখীদের জন্য রাজকোষ থেকে সম্পদ নিয়েছি বটে, নিজে ভোগ করার জন্য না, নিজের যত সব বিলিয়ে দিয়েছি। বিট্টল, তোমার কাছে আমার এই নিবেদন, যদি সাজা দিতে হয় তুমি দাও, অন্যের হাত দিয়ে আমাকে সাজা দিও না। যদি সাজাটা দিতে হয় তুমি দাও, আমি মৃত্যু বরণ করতে রাজি, কিন্তু তোমার হাত থেকে সাজা চাই। ভগবানের হৃদয় বিগলিত হলো। কি করলেন জানেন? এটাই কলিযুগেরই ঘটনা, সত্য ত্রেতা দাপরের নয়, এখান থেকে মাত্র 500 বছর আগের ঘটনা। ভগবান এই মানুষটার কাজের মানুষ সেজে, চাকর সেজে, কর্মচারী সেজে আর সম্রাটের দুয়ারে উপস্থিত হয়ে বললেন, সম্রাট, যাকে বেঁধে আনতে আদেশ দিয়েছেন তিনি আপনার রাজকোষ থেকে যা সম্পদ দিয়েছেন তার 10 গুণ ফেরত দিয়েছেন, এই গ্রহণ করুন। ওর কণ্ঠস্বর শুনে, ওর চেহারার জ্যোতি দেখে বলছেন, তুমি কে? বলেন, আমার পরিচয় পরে নেবেন, আগে আপনি আপনার সম্পদগুলো বুঝে নিন। তিনি আদেশ দিলেন খানজানিকে, এসে বললেন, এই মণিমুক্তা আপনার রাজকোষেও নেই, মহামূল্যবান। তখন বলছেন, তুমি যে এগুলো দিয়েছো, কে দিয়েছে, কে তুমি? ভগবান কি পরিচয় দিলেন জানেন? আমি শ্রী অঙ্গদজির বাড়ির কাজের লোক, চাকর। আমাকে উনি পাঠিয়েছেন আপনার রাজকোষের সম্পদগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। আপনি এই মুহূর্তে এগুলো পেয়ে তাকে মুক্তি ঘোষণা করুন। ওর কণ্ঠস্বর, ওর জ্যোতি দীপ্ততা দেখে, জ্যোতিপুঞ্জ দেখে বলছে, তোমার মতো মানুষকে সে চাকর করে রেখেছে? আরে তুমি তো মন্ত্রী পদমর্যাদায় বসবার মতো আসেন। বলে, না, আমাকে বিদায় দিন আর ঘোষণা করে দিন উনি নির্দোষ। যখন চলে গেলেন, উনি আসার পরে ওনার হাত খুলে দিয়ে বললেন, ভুল হয়েছে, তুমি যে লোকে দান করেছো আমি বুঝতে পারিনি, আমাকে ভুল বোঝানো হয়েছিল। তবে তুমি এই কাজের লোকটাকে কোথায় পেয়েছো, আর এই মণিমুক্তাও বা কোথায় পেয়েছো? বললেন, প্রভুর মন্দিরে ছুটে গিয়ে বললেন, প্রভু, কে তোমাকে এই দায়িত্ব দিয়েছে আমার চাকর সেজে ঋণ শোধ করবার? কে দিয়েছে তোমাকে এই আদেশ? সুধীজন, এই মানুষটার জীবনে দৃষ্টি, বিচার, বিবেক পরিবর্তন হয়ে গেল শুধুমাত্র শ্রীগুরু বৈষ্ণবের আশ্রয়ে। সুধীজন, ওই সেনার পতির পদে উনি আসীন ছিলেন। একবার এক রাজ্য জয় করার পরে অনেক মুক্তা পান। তৎকালীন তো মণিমুক্তার সময়, তো অনেক নামি হীরা পাওয়ার পরে একটা হীরা ওনার মনে হয়েছে, এটা বড় অপূর্ব, এটা যদি আমার জগন্নাথকে পরাতে পারতাম পুরীতে। তো রাজাকে সব মণিরত্ন এটা দিয়ে দিয়েছে, হীরা ওইটা রেখেছে ভগবানের জন্য, যে ভগবানের কর্ণে যদি এই হীরাটা দেওয়া যেত কেমন মানাতো তাকে। ভক্তের লক্ষণ কি জানেন? যা কিছু সুন্দর
তা ভগবানের সেবায় লাগাবার জন্য তার মন ব্যাকুল হয়। এটাই তো সেবা ভাব, এটাই তো ভক্তিভাব। যা কিছু সুন্দর, যা কিছু শ্রেয় তাকে দেওয়ার ইচ্ছা জাগে। যেমন কেউ কাউকে ভালোবাসলে সুন্দর বস্তুটা তাকে দিতে মন চায়। ভালোবাসার একটি ধর্ম, যা প্রিয়, যা সুন্দর তা দেখলে, তা হাতে পেলে তার কথা মনে পড়ে, যদি তাকে দেওয়া যেত। তো মুক্তাটা রেখে দিয়েছেন রাজা। সংবাদ গেছে যে এই মুক্তাটা ওর কাছে আছে, এটা মহামূল্যবান হীরা বা মুক্তা। রাজা তার কাছে চাইলেন, উনি অস্বীকার গেলেন। আর এই সেনা অর্থাৎ শ্রী অঙ্গদজি প্রতিদিন রাজ পরিবারে এসে প্রসাদ পেতেন। কোথায় প্রসাদ পেতেন জানেন? প্রসাদ পেতেন, এই রাজার এক বিধবা ভগ্নী ছিল, তিনি প্রসাদ ভোজী ছিলেন। তার একটা ছোট বাচ্চা, উনি জগন্নাথের সেবিকা ছিলেন, ভোগ লাগিয়ে ওকে প্রতিদিন দুপুরে প্রসাদ দিতেন। সেই বোনকে এসে আর সম্রাট বলল, ওকে আজকে প্রসাদের সাথে বিষ দিয়ে মেরে ফেলো, কারণ হীরাটা আমার দরকার। তোমাকেও আমি অনেক কিছু সম্পদশালী করে দেব, তুমি আমার বোন, এটা তোমার করা উচিত। ভগবানের প্রসাদে বিষ দিয়ে দিল। দিয়ে ওকে সেবার জন্য যখন আসন পেতে দিয়েছে, সুধীজন কি বলবো আপনাদের, প্রসাদটা যখন ও নিতে যাবে তখনই বলছেন, তোমার সেই কন্যাটি কই? ওকে না নিয়ে তো আমি কখনো প্রসাদ পাই না কোনো দিন, কন্যাটাকে ডেকে আনো। এখন মা কি বলবে, ও তো বিষ মাখানো প্রসাদ। মেয়েটাকে সরিয়ে দিয়েছে, বললো মেয়েটা অন্য কাজে গেছে, আপনি পেয়ে নিন। একদিন অনিয়ম হলে বললো না, তার মুখে না দিয়ে আমি পাবোই না। 2 ঘন্টা অপেক্ষা করার পরে, নারী তো, মায়ের জাতি তো, বলে আমার মেয়েটাকে এত ভালোবাসে, 2 ঘন্টা বসে রয়েছে, ওকে না নিয়ে খাবে না, আর এই মানুষটাকে বিষ দিয়ে মারতে চাচ্ছি আমি। ওনার বিবেক ফিরে গেল, বলে ক্ষমা করো, এই মুক্তার জন্য আমি সম্রাটের প্রচারণায় পড়ে তোমাকে তো বিষ দিয়েছি। সঙ্গে সঙ্গে কি করলো জানেন? বলেন এটা আমাকে পেতে হবে, এটাই আমার প্রায়শ্চিত্ত। কেন জানো? আমি বিষ খেয়ে কোটিবার মরলেও ক্ষতি নেই, কিন্তু আমার ভগবানকেই তুমি এই বিষ দিয়ে নিবেদন করেছো, তাকে তুমি আমাকে বিষ দিয়ে মেরে ফেলো, ক্ষতি নেই, তবে আমার ঠাকুরকে যখন দিয়েছো তখন এটা আমার পাওয়া উচিত। এটা প্রসাদ। এগুলো গল্পগাথা নয়। সাধুগুরুর চরণে শরণ নিলে এ জাতীয় বিশ্বাস আসে, এরই নাম ভক্তি, এরই নাম বিশ্বাস, এরই নাম শ্রদ্ধা। তো যখনই তিনি ওই প্রসাদ পেতে শুরু করলেন, ওনার নিষেধ সত্ত্বেও প্রসাদ জ্ঞানে পেতে শুরু, আমার ভগবান পেয়েছে। প্রহ্লাদের বীজ যেমন অমৃত হয়েছিল, মীরার বীজ যেমন অমৃত হয়েছিল, সেই প্রসাদ পাওয়ার সাথে সাথে ওনার অঙ্গ জ্যোতি দেখা দিল, তীব্র দেবজ্যোতিতে ভরে গেল ওনার অঙ্গ। ভগবানকে নিবেদিত বস্তু অমৃতই হয়। যেমন সাপের বিষ মানুষকে মেরে দেয়, কিন্তু এই সাপের বিষ গবেষণার দ্বারা হোমিওপ্যাথি অনেক দুরারোগ্য ব্যাধির ওষুধ তৈরি হয়। জগতের গবেষকগণ যদি সাপের বিষ গবেষণা করে ওষুধ করতে পারে, ভগবানকে নিবেদন করলে বিষ অমৃত হবে না, তাকে আর কথা হয়ে যায়। তো তিনি মরলেন না, কিন্তু ওটা পাওয়ার জন্য সম্রাট তখন তাকে নির্দেশ দিলেন যে জোর করে তুলে আনো তাকে, ওটা দরকার আমার। সেনারা যখন তুলে আনছেন তখন ও একটু ছল করে বলল, আমি একটু স্নান করিনি। স্নান করে সরোবরে গিয়ে বললে, ভগবান আমি এখানে তোমার কাছে যেতে পারছি না, আমার মনের অভিলাষ ছিল তোমাকে দেওয়া, যেতে পারছি না, তবে তুমি তো এখানে আসতে পারো, আমি তোমার কাছে হাত বাড়াতে পারছি না, তুমি তো আমার কাছে হাত বাড়াতে পারো। এই ভেবেই জগন্নাথকে ভেবে নিবেদন করেছে মুক্তাই, পুকুরের মধ্যেই তুমি গ্রহণ করো। সম্রাটের কাছে গিয়ে বললেন, মুক্তা যাকে দেওয়ার তাকে দিয়েছি, আমার কাছে নাই। বললো তুমি তো পুরী যাওনি, তো জগন্নাথকে কি করে দিলে? বললো পুকুরেই সমর্পণ করে দিয়েছি। ধীবর এনে জেলে এনে জাল ফেলানো হলো, কিন্তু পাওয়া গেল না। এই শ্রী এই ভক্ত বললেন,
আপনি যদি দেখতে চান যার বস্তু তার কাছে আছে, পুরীতে লোক পাঠান, এটা জগন্নাথের হৃদয়ে ধরা আছে, দেখুন। ওর বিশ্বাস জগন্নাথ এটা গ্রহণ করেছে। সেনা পাঠিয়ে কি দেখলো জানেন? জগন্নাথের বুকে সেই মুক্তাটাই জল জল করে শোভা পাচ্ছে। এবং আজও অবাক হবেন, আজও প্রতিদিন জগন্নাথের সিঙ্গারে ওই মুক্তাটাই পরানো হয় আজও। এ কথা বলবার অভিপ্রায় হলো এই, সাধুগুরুর চরণে শরণাগতি না নিলে, তাদের চরণে নিজেকে অভিষেক না করলে প্রেম ভক্তি আসবে না, দৃষ্টি বদলাবে না, নিজেদের চেতনা বদলাবে না। আর যতদিন ভক্ত ভগবানের সেবা ভাবনা না আসছে, ততদিন আমাদের জীবনে কোনো পরিবর্তনও আসবে না। আমি দৃষ্টি বদলাতে বলেছি, এই দৃষ্টি স্বভাব বদলাতে গেলে সেবা চাই। সেবার কয়েকটি দৃষ্টান্ত একটু শুনুন, ভালো লাগবে। তবে ভগবানকে সেবা করতে গেলে, ভগবানের ভক্তকে সেবা করতে গেলে আপনার অনুরাগ চাই। তার পূর্বে বলি যে ভগবানের সেবা আপনি কতটুকু করবেন জানি না, তবে ভক্তর সেবা আপনাকে বেশি করতে হবে। কারণ ভগবান বলছে, যারা আমার সেবা করে তারা আমার ভক্ত নয়, যারা আমার ভক্তের সেবা করে তারাই প্রকৃত ভক্ত। এই জন্য আগে ভক্ত সেবা, আগে গুরু সেবা। ভগবানের সেবা খুব সহজ নয়। ভক্ত সেবার মাধ্যমেই ভগবত সেবার প্রেরণা আপনার মধ্যে জাগবে। একবার আপনাদের মতো এরকম পল্লী গ্রামে শ্রীগুরু বৈষ্ণবরা এসছেন। তো সেই সরল ভক্ত করেছে কি, মন্দিরে সন্ধ্যাবেলা ঠাকুরকে একটু ফুলমালা চন্দন দিয়ে একটু ধূপ ঘুরিয়ে সেই যে দরজা বন্ধ করে সাধুদের সেবা, সাধুদের আরতি, সাধুদের বন্দনা, সাধুদের বাতাস করছে। সারা রাত বাতাস টানছে। আর টানতে 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 যখন রাত 3টা বেজে গেছে, ব্রাহ্ম মুহূর্ত এসে গেছে 3:30, তখন সাধুরা বলল, সারা রাত বাতাস দিচ্ছ, যাও স্নান করে তিলক নিয়ে ঠাকুর জাগিয়ে মঙ্গল আরতি সূচনা করো। এখন এইদিকে ভগবান কি করেছে জানেন? মন্দিরে এই সরল, তো সরলের কাছেই তিনি ধরা দেন। বলেন, আমাকে সামান্য একটু ফুলমালা আর ধূপ দেখিয়ে সারা রাত সাধুদের সেবা করছো, তাহলে আমি কিছু না? ভগবান ভেতর থেকে খিল দিয়ে দিয়েছে। ও যখন স্নান করে তিলক নিয়ে মন্দির দুয়ার খুলতে যাবে, হাতে তালি দিয়ে দেখে ভেতরে, বলো ভেতরে তো কেউ নাই ঠাকুর ছাড়া, তো ভেতরে দুয়ার কে বন্ধ করলো? ওখানেই পড়েছে, প্রভু দুয়ার খোলো, তোমার মঙ্গল আরতি দর্শন করাতে দাও, ভোর হয়ে যাচ্ছে, সাধুরা নির্দেশ দিয়েছেন, গুরু নির্দেশ দিয়েছেন। ভগবান তখন বলছেন, সারা রাত যাদের সেবা করছো তাদের করো, আমার কাছে আসার কি দরকার? আরে সেবা তো তোমার ওদেরই করা দরকার, আমার খোঁজ নাই, নিতে হবে না, যা ওদের সেবা করো। বারবার যখন বলছে, তখন ভগবানকেই শাসন করে কি বলছে জানেন? তুমি যতই রাগ করো, অনুরাগ দেখাও, আমি জানি তুমি ক্রোধ করলে, তুমি রাগ করলে, তুমি ছেড়ে দিলে সাধুরা আমাকে রক্ষা করতে পারবে, কিন্তু গুরু যদি রুষ্ট হয়, সাধু যদি রুষ্ট হয়, তুমিও আমাকে রক্ষা করতে পারবে না ঠাকুর। কারণ তুমি রুষ্ট হলে গুরুদেব আমাকে তুষ্ট করতে পারবে। এই জন্য তুমিই তো বলেছ, তুমি ব্রহ্মাকে বলেছ, আমার সামনে ভোগ দিলে আমি দৃষ্টি দিয়ে ওটা প্রসাদ করে নেই, কিন্তু আমার বৈষ্ণবকে, আমার সাধুকে যে সেবা দেয়, আমি ওই সাধু বৈষ্ণবের জিহ্বায় বসে আস্বাদন করি। আমার সেবার থেকে ভক্ত সেবা বড়। তুমি জেদ করে পারবে না। আমি তো শাস্ত্র আজ্ঞা মেনেই সাধুদের সেবা করছি। ভগবান দুয়ার খুলে দিয়ে বললেন, আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে সাধু সেবা, বৈষ্ণব সেবায় তোমার কতটা অনুরাগ এসেছে। সুধীবৃন্দ, আমার বলবার অভিপ্রায় এই, দেখুন ভগবানকে যারা সেবা করেন, অথচ ভক্ত সাধুগুরু বৈষ্ণবের দিকে দৃষ্টি নাই, এ সেবা ভগবান গ্রহণ করেন না। ভক্তরূপে স্বীকৃত পেতে গেলে আগে মানুষের সেবা, ভক্তের সেবা করতে হবে, তবে ভগবান প্রসন্ন হবেন। সুধীজন, দেখুন সেবা করতে গেলে কিছুটা দক্ষতার দরকার, যোগ্যতার সাথে দক্ষতার দরকার। শব্দটি আবার বলি, ভগবানের সেবা করবেন
তাতে করে একটু দক্ষতা দরকার। সেবক সবাই হতে পারে না, সেবা করা খুব কঠিন কাজ। সেবা সকলেই, আমি গতকাল কোনো একটা অনুষ্ঠানে বলছিলাম আজ আমার বাড়িতে ভক্তবৃন্দ আসবে, তাই আমি কি করেছি জানেন, রাধা মাধবের মন্দিরে 500 পাওয়ারের একটা মার্কারি বাল্ব জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের মাথার উপরে। কেন জানেন? ওই আলোতে ঠাকুর ঘর ভরে যাবে, ঠাকুরকে ভালো দেখাবে। আচ্ছা বলুন তো, আপনার মাথার উপরে কেউ যদি 500 পাওয়ারের বাল্ব 2 ঘন্টা জ্বালিয়ে রাখে, আপনি মাথা করে পড়ে যাবেন। এইটুকু বোধ থাকতে হয় উনি পাথর না, উনি আমার ইষ্ট, উনি আমার প্রাণের দেবতা, ওনার মাথায় তাপ লাগছে, ওখানে হালকা কোনো নীল আলো দিতে হয় স্নিগ্ধ, যাতে তার সুখ হয়। লোক দেখানো সেবা না, তাকে আনন্দ দেওয়ার নাম সেবা। আমার বাড়িতে আজ অনুষ্ঠান হবে, আমি কি করলাম জানেন, বাড়িতে দামি কাপড় পোশাক যা ছিল তাই ঠাকুরকে পরালাম। ঠাকুরকে ওই দিন স্নান করিয়ে অভিষেক করিয়ে শৃঙ্গার করলাম। কেন জানেন? যে আচ্ছা, ওটা কি ঠাকুরকে সাজানো হলো না আপনাদের দেখানোর জন্য সাজানো হলো? অন্য দিন তাকে আমি সুন্দর পোশাকে শৃঙ্গার করি না, আজ করলাম কেন? যে আপনারা আমার গৃহে আসবেন, এসে দেখবেন আমি ঠাকুরকে কত যত্ন করি, কত শৃঙ্গার করি। এটা কি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য না দর্শকদের মন মাতানোর জন্য? এগুলো সেবা না, এগুলো সেবা না। সেবা মানে কি? সেবা মানে সুখ বিধান করা। আমার দ্বারা প্রভু সুখ পাচ্ছেন তো, আমার দ্বারা প্রভু আনন্দ পাচ্ছেন তো। আর এই ভাবই আনন্দ দিতে পারে ভগবানকে, বস্তু না। যদি বস্তু ভগবানকে আনন্দ দিতে পারত, আপনাদের সকলের জানা আছে, বিদুর এসে তার স্ত্রীকে বলছে, কি করছো তুমি? হ্যাঁ, আরে স্বয়ং 56 ব্যঞ্জন দুর্যোধনের ত্যাগ করে, রাজপ্রাসাদ, রাজ সিংহাসন, রাজভোগ ত্যাগ করে আমার এই কাঙালের কুটিরে গোবিন্দ এসেছেন, আর তুমি কি না কলা ফেলে দিয়ে খোসা খাওয়াচ্ছ? ধাক্কা দিলেন স্ত্রীকে, কলার খোসা ফেলে দিয়ে বাজার থেকে বিদুর ননি, ক্ষীর, মাখন এনেছিলেন। প্রভু, আমি তো কাঙাল, দরিদ্র, কি দেওয়ার আছে এটা এনেছি পাও। যেই ক্ষীর মাখন তুলে দিলেন, গোবিন্দের চোখে সজল হয়ে গেল জল। বিদুর, একটু আগে তোমার বিদুরানী যেভাবে কলাটা খাওয়াচ্ছিল, তাতে যে আনন্দ মধুরতা সেবা ছিল, তোমার মাখনের মধ্যে আমি তা পাচ্ছি না। তোমার মাখনের মধ্যে আসলে ভগবান কোনো বস্তু গ্রহণ করেন না, হৃদয়ের ভাবটাকে গ্রহণ করেন। ভগবানকে পেয়ে আনন্দ আত্মরা হয়ে কলা ফেলে দিয়ে খোসা খাওয়াচ্ছে, ভাবটা জেগে গেছে। প্রভু ভাবগ্রাহী জনার্দন, বস্তু ভগবানের অভাব নেই, শুধু মনের ভাবটা তাকে দিতে হয়। তিনি সুখী হচ্ছেন তো, তিনি আনন্দ পাচ্ছেন তো। কাউকে সুখী করার নাম সেবা। নিজের মন গড়া কিছু করলে সুখী হওয়া যায় না। এই জন্য যারা ভগবান ভক্তের সেবা করবে তাদের দক্ষতা দরকার, ভাব রাখতে হবে। মাখনের থেকে কলার খোসা কি আরো মধুর হয়? কলার খোসা মাখন বড় কথা না, হৃদয়ের ভাবটাই বড় কথা। সুধীজন, এই ভাবটাই তিনি আনন্দ পান, এই ভাবটাতেই তিনি, যদি ভাব থাকে তো ভগবান বললেন, আমাকে কিনবে তোমরা, আমি বিক্রি হই তোমাদের কাছে। কি করে? তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন। কেউ যদি একটা তুলসী পাতা আর 1 গন্ডুল জল চোখের জলে দিয়ে বলে, গোবিন্দ আমি তোমার, এইটুকুই যদি ভাব দিয়ে বলে, গোবিন্দ বলেন আমি তার কাছে বিক্রি হয়ে যাই চিরদিনের মতো। 1 গন্ডুর জলে একটা তুলসী দল যদি দিয়ে বলে, প্রভু আমি তোমার, কৃষ্ণ আমি তোমার, তো উনি তার কাছে নিজেকে বিক্রয় করে দেন, আত্মবিক্রয় করে দেন। ভাব চাই। বড় অনুষ্ঠান, বড় আয়োজন, বড় উপচার, এগুলি ভগবানে কাকে কি দিয়ে খুশি করছেন? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি কুল মালিক, তাকে কি দেবেন আপনি? বলেন তোমার ভাবটুকু দাও। এই ভাবেরই তো এখন অভাব। লোক দেখানো, বাহ্যিক আড়ম্বর আমাদের। সুধীজন, এই জন্য ভেতরের ভাব রাখুন যে তিনি আনন্দ পাচ্ছেন তো। এই দেখুন সেবার কি যোগ্যতা দরকার, খুব ধ্যান দিয়ে শুনুন। রামচন্দ্র মা জানকী বসে আছে অযোধ্যাতে। রাম ভগবান
জগৎলক্ষ্মী জানকীকে বলছে, জানো হনুমানই আমার শ্রেষ্ঠ সেবক, আমাকেই সে পরাকাষ্ঠা রূপে আমারই সেবক সে। সীতামা বলছেন, প্রভু না, হনুমান প্রকৃষ্ট রূপে সে আমারই সেবক। লক্ষ্য করুন কথাটি খুব সেবক হতে গেলে তাকে কিরকম ভাব বা যোগ্যতা দরকার। এখন দুজনে তর্ক দিয়েছে, রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র আর জগৎলক্ষ্মী মা জানকী বললেন হনুমান আমার একনিষ্ঠ সেবক, সীতামা বলছে আমার একনিষ্ঠ সেবক। হনুমান সরজু থেকে ধ্যান করে প্রভুর চরণে প্রণাম করতে এসছে। রামচন্দ্র উঠে দাঁড়িয়ে বলছে, হনুমান তুমি বজ্রকণ্ঠে বলো যে তুমি আমার একনিষ্ঠ সেবক। এই দেখুন, সেবক হতে গেলে কি জ্ঞান দরকার, দক্ষতা দরকার। হনুমান তখন বলছেন, প্রভু তো এই প্রশ্ন কখনো তোলে না যে আমি তার একান্ত সেবক। আজ তুলছে মানে মায়ের সাথে তার কোনো ঘটনা ঘটেছে। এই প্রখর দূরদৃষ্টি থাকতে হবে। কি হনুমান শুনতে পাচ্ছ না? তুমি বজ্রকণ্ঠে বলো যে তুমি আমার একান্ত পরাকাষ্ঠা সেবক। প্রভু আশা করেছিলেন হনুমান তো তাই বলবে, আমি রাম সেবক, ওই জন্যই তো এসেছেন। হনুমান বলছেন, আমি তোমার সেবক নই। সীতামার তখন আনন্দ ধরে না। সীতামা উঠে দাঁড়িয়ে বলছে, তাহলে হনুমান তুমি জানিয়ে দাও তোমার প্রভুকে তুমি আমার একান্ত সেবক। হনুমান আবার বলছে, দুইজন একসাথে দাঁড়িয়েছে সীতারাম। বলছে, তাহলে তুমি আমাদের কারো একান্ত সেবক নয় তো কার সেবক তুমি, বলো, খুলে বলো। হনুমান উদ্গত কণ্ঠে ঘোষণা করলেন, আমি প্রভু রাম মা জানকীর ন্যায় আমি দুইজনেরই চরণ সেবক, আমি দুইজনেরই চরণ সেবা করি। এই হলো সেবা করার দক্ষতা। আচ্ছা যদি বলতেন আমি প্রভুর সেবক, মা সন্তুষ্ট হতো না। এই জন্য সেবা করতে গিয়ে দৃষ্টি দিতে হবে, দৃষ্টি দিতে হবে যে সেবার সময় মনোদৃষ্টি দিতে হবে, যাকে সেবা দিচ্ছি তিনি সুখী হচ্ছেন কিনা, তিনি আনন্দ পাচ্ছেন কিনা। হনুমানের কথা কি বলবো, তবে এলো যখন প্রসঙ্গ শুনুন, সেবা কাকে বলে। 12 ঘন্টা প্রভুর চরণ সেবা করেন হনুমান, খুব ধ্যান দিয়ে শোনোমা। 12 ঘন্টা প্রভুর চরণ সেবা করেন হনুমান। রাতে প্রভু কনক ভবনে যান। কনক ভবন যারা অযোধ্যাতে গেছেন দেখবেন, কনক ভবন হলো প্রভু আর সীতামা যেখানে থাকতেন। তো সেই কনক ভবনে সীতামায়ের সাথে দুজন দাসী থাকতো সারা রাত। ওদের আলাদা ঘর ছিল, প্রভুর কোনো প্রয়োজন হলে, মা জানকীর প্রয়োজন হলে ওরা একান্ত সহচরী রূপে ওর মধ্যে থাকতো। হনুমান বুদ্ধিমত্ত কিন্তু সরল। সরল না হলে তো ভগবান পাওয়া যায় না, ভক্তি হয় না। কপটতা থাকলে ভগবানকে হৃদয়ে ধারণ করা যায় না। তো 12 ঘন্টা প্রভুর চরণ সেবা করে সন্ধ্যায় যখন মা জানকীর কক্ষে প্রবেশ করছে কনক ভবনে, হনুমান প্রভুর সাথে সাথে যাচ্ছে। রাম বলছে, আরে দাঁড়াও, এর মধ্যে তোমার মা আর আমি একান্ত থাকি, এটা আমাদের দাম্পত্য স্থান, এখানে তুমি প্রবেশ করতে নেই তোমার। হনুমান এই দরজার বাইরে থাকো। প্রভু সারা রাত তোমাকে না দেখে কি করে থাকবো আমি। রামচন্দ্র বললেন, এরকম অবুঝ হতে নেই, মা তোমাকে এখানে থাকতে দেবে না। জানকী এসে একটু শাসন করলো, হনুমান বাইরে যাও, এটা কনক ভবন, এটা প্রভুর আর আমার একান্ত স্থান থাকবার, এখানে তুমি থাকতে পারো না। বাইরে বের করে দিলে হনুমান কি করেছিল জানেন? সারা রাত ওই দরজার বাইরে বসে কেঁদেছিলেন, প্রভু এই 12 ঘন্টা যে আমার ঘুম হয় না তোমাকে না দেখে, আমি কি করে ঘুমাবো বলতে পারো? তোমার চরণ ছাড়া যে কিছু ভালো লাগে না। এই দেখুন, সুগ্রীবের সাথে পরিচয় রামচন্দ্রের করিয়ে দিয়েছিলেন হনুমান, কিন্তু সুগ্রীব কিষ্কিন্ধ্যার রাজ সিংহাসন পেয়ে গেল। বিভীষণের সাথেও রামের পরিচয় করিয়ে দিয়েছিলেন হনুমান, বিভীষণ লঙ্কার রাজা হলো। আর সীতা উদ্ধার করে রামচন্দ্রকেও সিংহাসনে বসালেন হনুমানেরই প্রেরণা সেবা। কিন্তু হনুমান কোনো পদ, কোনো রাজত্ব নেয়নি। বলেছিল, প্রভু তোমার চরণ পদ সেবা ছাড়া আমি অন্য কোনো পদ চাই না। প্রভাতে সরজু স্নান করতে যখন দরজা খুললেন রাম, দেখে হনুমান ওখানেই বসে কাঁদছে। হনুমান তুমি বিশ্রামে যাওনি? বললাম তো প্রভু, তোমার চরণ ছেড়ে থাকতে ভালো লাগে না।
ভালো লাগে না, তুমি একটা উপায় করো। বললেন তোমাকে তো বারবার বলছে এই কনক ভবনে কোনো পুরুষের অধিকার নাই। সরজু নদীর তীরে হনুমান কাঁদতেন, হে সরজু, তুমি তো দেবতা, তুমি কোনো উপায় করতে পারো না? কি বলবো, হনুমান হলো ভগবান শঙ্কর, প্রভুর সেবার জন্য হনুমান রূপে এসেছিলেন। শিব ঠাকুরই, ভগবান শঙ্করই হনুমান রূপে এসেছিলেন ত্রেতায় প্রভুর সেবার জন্য। শিব ঠাকুরের চোখের জল সাধারণ না, হনুমানের চোখের জল সরজু নদীতে পড়ে উত্তপ্ত হয়ে গেল সরজু। সরজু দেবতা দেখা দিয়ে বললেন, হনুমান, তোমার বিরহের অশ্রু এত তাপ যে আমার সরজুর নদীর জলও তাপময় হয়ে যাচ্ছে, কি চাও বলো? বলেন, যাতে আমি রাত্রেও প্রভুর দুয়ারে পড়ে থাকতে পারি, সেবা করতে পারি, আমাকে সেই বর দিন। বললেন, চলে যাও, দিনের 12 ঘন্টা তুমি হনুমান রূপে থাকবে, আর রাতের 12 ঘন্টা তুমি চম্পক মঞ্জুরি সখী হয়ে মা জানকী সহচরী হয়ে কনক ভবনের মধ্যে থাকবে। এই হলো সেবা ভাবনা। দিনেও রাতেও ওই মঞ্জুরি হয়ে তিনি চম্পক মঞ্জুরি হয়ে ওর মধ্যেই থাকতেন। সুধীজন, সেবার আরেকটি দৃষ্টান্ত বলি আপনাদের। আমাদের গিরি গোবর্ধনে শ্রীধাম বৃন্দাবনে শ্রীনাথজির সেবক ছিলেন কৃষ্ণদাস। বড় অদ্ভুত এই কথা। আমি সেবা নিয়ে বলছি, সেবা ছাড়া ভগবানকে আনন্দ দেওয়া যাবে না, সেবা ছাড়া ভক্তি হবে না। উনি কি করেছেন, কৃষ্ণদাস প্রতিদিন, খুব ধ্যান দিন, কৃষ্ণদাস প্রতিদিন 8টা করে স্বর্ণমুদ্রা বাজার করতে যেতেন শ্রীনাথজির 56 ভোগ, দামি কাপড়, দামি ভোগরাগের জন্য। 8টা করে স্বর্ণমুদ্রা নিয়ে, 4টে করে স্বর্ণমুদ্রা নিয়ে তিনি দিল্লিতে যেতেন আর আগ্রায় যেতেন। বৃন্দাবন থেকে দিল্লি অনেক দূর, এখনো প্রাইভেটে গেলে 3 ঘন্টা লাগে। দিল্লি যেতেন বাজার করতে, আগ্রায় যেতেন বাজার করতে, যদি তাকে দিতে হয় ভালোটা দিতে হয়। একটা কথা বলি, যেদিন গুরু সেবা, ভক্ত সেবা বাড়িতে হবে, ভগবানের সেবা, সেদিন বাজার করবার জন্য যাকে পাঠাবেন তাকেও ভক্তকে পাঠাবেন। কেন জানেন? নিবেদনটা শুধু ঠাকুর ঘরে থালা নিয়ে মন্ত্র ঘণ্টা নাড়লে নিবেদন হয় না। আমি দেখেছি প্রকৃত ভক্ত বাজার করতে গিয়ে কি বলে জানেন, ভাই তোমার দোকানের সব থেকে ভালো ফলটা, ভালো সবজিটা হাসি মুখে দাও, আমার ঠাকুরের সেবায় লাগবে, ভক্ত সেবায় লাগবে। তুমি দাম জানাও, একটু হাসি মুখে প্রসন্ন, ওইটাই নিবেদন। আমরা গিয়ে যদি বলি এই আপেল 250 টাকা আর এই আপেল 150 টাকা, তো এর থেকেই বেশি দাও, নিবেদন হবে না। কাকে কি দিচ্ছেন আপনি? যেটুকু দিবেন, সামর্থ্য থাকলে তাকে উত্তমটাই দিবেন, মন প্রসন্ন করে খুলে দিবেন তাকে। কৃষ্ণদাস বাজার করতে গেছেন দিল্লিতে, দামি কাপড় কিনেছেন, 56 ভোগের ব্যঞ্জন কিনে গাড়িতে তুলে দিয়ে রাস্তা দিয়ে যেতে দেখে রাস্তার মধ্যে একটা দিল্লির বাজারে একটা নর্তকী নৃত্য করছে আর সঙ্গীত করছে। তার কণ্ঠস্বর এত মধুর, ওনার কানে এসে ওই মধুর কণ্ঠস্বর যখন অমৃত ঢেলেছে, উনি ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গেছেন। আর সাধু দেখলে কিছু মানুষ উপহাস করে, কি গো বাবাজি, নর্তকীর নৃত্যে তুমি আবেশ এসে গেছে তোমার, বাহ, কৃষ্ণদাস বাবাজি নর্তকীর নৃত্য আর গান শুনছে। কে কার দিকে দৃষ্টি দেয়? কণ্ঠটা শুনে কেন দাঁড়ালেন জানেন? নর্তকীর নৃত্য দেখতে উনি গেছেন, গোবিন্দের বাজার করতে গেছেন, শ্রীনাথজির বাজার করতে গেছেন, কিন্তু কণ্ঠটা শুনে মনে হয়েছে আমার ভগবানকে যদি এই কণ্ঠের একটা সঙ্গীত শুনিয়ে আনন্দ দেওয়া যেত। একবার ভাবনা দেখুন সেবার, যদি এর কণ্ঠে শ্রীনাথজির একটি সঙ্গীত শোনানো যেত, না জানি আমার শ্রীনাথজি কত আনন্দ পেত। উনি দাঁড়িয়ে গেছেন, নৃত্য শেষে 2-4 টাকা দিয়ে যখন সব চলে গেছে, তখন গিয়ে বলছে, শোনো নর্তকী, আমার শেঠকে তুমি একটু সঙ্গীত আর নৃত্য দেখাবে। শেঠ মানে যারা ধনী। তখন বলছেন, কত দেবে? আপনার শেঠকে নৃত্য গীত শোনালে কত দেবে? বলেন, সারা জীবন যা নেচে গেয়ে পাবে না, আমার শেঠকে যদি একটু শোনাতে পারো সুর, তিনি যা দেবেন তা তোমার অনন্তকাল বসে খেলেও ফুরাবে না। নর্তকী মনে করলেন পেয়ে গেছি একজনকে, নিশ্চয়ই উনি কোনো ধনী। ওনার কাছে
নিত্যগা গীত করতে পারলে আমার আর অভাব থাকবে না। বলে আমি রাজি আছি। একটা গাড়ি ডেকে তাকে পাঠিয়ে দিলেন, এই ঠিকানায় যাও, আমি আসছি। উনি শ্রীনাথজির বাজার করে এসে তাকে একটা ঘরে থাকতে দিলেন। বললেন আজ থেকে তোমার এই অলংকার, তোমার এই পোশাক পরলে হবে না। তিনি শ্রীনাথজির প্রসাদী একটা শাড়ি দিলেন, অলংকার দিয়ে বললেন তোমাকে তিলক নিতে হবে, আর যে সঙ্গীতটা শোনাবে ওটা তোমার নয়, আমি লিখে দিচ্ছি, আমি সুর করে দিচ্ছি, এই সঙ্গীতটাই শোনাবে। 3 দিন ব্রজেবাস, মহাজনের পদ পদাবলী, আর ওই শ্রীনাথজির প্রসাদী কাপড়, বলুন তো তার পরিবর্তন হয় কিনা। বললেন কে এই শেঠ যার জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে? 3 দিন বাদে বললেন আমি প্রস্তুত আছি, এবার চলুন আপনার শেঠের কাছে, আমি তাকে গান শোনাবো। বললো এসো। নূপুর পায়ে দিয়ে তাকে গোপী বেশে সাজিয়ে, দেখুন সেবা কাকে বলে। বাজারের এক নর্তকীর কণ্ঠ মধুর শুনে মনে হয়েছে আমার প্রিয় পরমকে যদি আমি এর কণ্ঠে গান শোনাতে পারতাম। মন্দিরে দুয়ার খুলে দিয়ে বলছেন আমার শেঠ শ্রীনাথজি। উনি বললেন এই একে গান শোনাবো? বলে খবরদার, একে বলবে না, ইনি আমার সাক্ষাৎ। একে যদি একবার আনন্দ দিতে পারো আর তোমার জীবনের পিছের ফিরেতে হবে না। শ্রীনাথজির মূর্তি আজও যারা বৃন্দাবনে যাবেন গোবর্ধনে দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। শ্রীনাথজি প্রকট হয়েছিলেন নিজে নিজে, ওই মূর্তিকেও গড়নি, প্রেমময় বিগ্রহ। দেখে নর্তকী বলছে সারা জীবন নিত্য গীত করলাম, কত হাত পা বেঁকিয়ে নেচেছি বাজার ঘাটে, আজ তোমার সামনে তোমাকে গান শোনাবো, তোমাকে নৃত্য দেখাবো, তবে আমি প্রাণ উজাড় করে তোমাকে সঙ্গীত শোনাবো। আমার একটা সত্য আছে, দেখাও না একবার তোমার সেই রূপের ঝটা, একবার আমাকে দেখাও। এই রূপ যদি আর তোমার স্বরূপে যদি দেখতে পাই। ওই সঙ্গীত শোনাতে শোনাতে সাধু কৃপা, তো এই দেখুন বৈষ্ণবের কৃপা, কৃষ্ণদাসের মতো মহাত্মার কৃপা পেয়েছে। ওই সঙ্গীত গাইতে গাইতে ভগবান প্রসন্ন। ভগবান যে কার প্রতি কখন, আপনি ভজন করছেন বলেই যে আপনার প্রতি প্রসন্ন হবে এমন না, কার প্রতি যে উনি কখন প্রসন্ন হয়ে যান, এক ঝলক বিজুরি চমকিতের মতো সচ্চিদানন্দ প্রেমময় রূপ দেখিয়ে দিলেন এই নর্তকীকে। যেই দেখলেন উনি চৌকাঠের ওপর মাথা রেখে পড়ে গেলেন, প্রভু এ কি অপরূপ রূপ তোমার। তবে শোনো, তুমি যে আমাকে কৃপা করে দর্শন দিলে এই অপরূপ মনোহর রূপে, তোমাকে আমি কি দেব? পাপ ছাড়া তোমার হৃদয়ে কিছু নেই। তবে একটা জিনিস তোমাকে দেওয়ার আছে, যে জিনিসটা খুব মূল্যবান, সেটা হলো আমার প্রাণ। যখন তোমাকে দেখেছি, প্রাণ ছাড়া তো দেহের মূল্যবান কিছু নেই। চৌকাঠে মাথা রেখেই তার শ্রীনাথজিকে প্রাণ দিয়ে ওখানেই দেহ ত্যাগ করলেন নর্তকী। একে বলে সেবা। কৃষ্ণদাসের একে বলে সেবা। সেবা যদি না, শুনুন, সেবা ছাড়া প্রেম নাই, সেবা ছাড়া ধর্ম নাই। সেবা চাই, সেবাই ধর্ম। আমরা সেবা নিতে শিখেছি, সেবা করতে শিখেনি। সুধীজন, সাধুগুরু বৈষ্ণবের সেবা, এই সেবার মধ্যে দিয়েই ভগবান প্রসন্ন হবেন, এই সেবার মধ্যে দিয়েই ভগবানের কৃপা লাভ করতে। আর সেবা মানে কিন্তু আমি কয়েকবার উচ্চারণ করেছি, ভগবানকে সুখ দেওয়া, তাকে আনন্দ দেওয়া, তাকে সুখ দেওয়ার নামই হলো সেবা। দেখুন, সেবা আপনি ভজন দিয়েও করতে পারেন, ভজন দিয়েও আপনি সেবা করতে পারেন। কেমন জানেন? অন্ধ বৃন্দাবনে জন্মেছিলেন আমাদের সুরদাস। অন্ধ সুরদাসের কথা যারা ভক্ত জীবনী পড়েছেন, ভক্তমাল গ্রন্থ পড়েছেন জানেন। এই সুরদাস অন্ধ ছিলেন, যমুনার তীরে বসে পদ রচনা করে তিনি গোবিন্দকে শোনাতেন, ভগবানকে শোনাতেন। জন্মন্ধ কিন্তু ভেতরের দৃষ্টিতে ভগবানকে শোনাতেন। ঘটনা কি ঘটল জানেন? বৃন্দাবনে এসেছিলেন বল্লভাচার্যচারী মহাপ্রভু। ওনার কণ্ঠের সঙ্গীত শুনে মনে হলো, বাহ, এমন করে কেউ গাইতে পারে, জন্মন্ধ ব্যক্তি, একে নিয়ে ভগবানের সঙ্গীতে দেওয়া দরকার।
আর সুরদাসকে নিয়ে বললেন, এই মন্দিরে বসে বসে তুমি শ্রীনাথজিকে গান শোনাবে। কিভাবে শোনাতেন জানেন? যেসব ভোগরাগ দিতেন উনি তো দেখতে পেতেন না, কিন্তু ভোগরাগ বর্ণনা করে কীর্তন করতেন, আরতি কীর্তন। বলতেন পারে ইনি চোখে দেখেন না, অথচ ভোগগুলো কি ভোগ দেওয়া হয়েছে বর্ণনা করেন, ঠাকুরের কি পোশাক পরানো হয়েছে বর্ণনা করেন। তবে কি সত্যিই দেখতে পান? একদিন পরীক্ষার জন্য পূজারি করেছে কি গোবিন্দের অঙ্গে কোনো বসন দেয়নি, দেখি আজ কি গাই ভজনে। উনি তখন গাইছেন, আহা তুমি তো সবই সুন্দর, তোমার বসনহীন তুমি এত সুন্দর, এই পদ রচনা করে গাইছে। জড়িয়ে ধরেছে পূজারি, তুমি তো চোখে দেখো না, তো আমি পোশাক পরাইনি জানলে কি করে? কি উত্তর দিয়েছিল জানেন? আমি চোখে দেখি না, কিন্তু তিনি তো দেখেন আমি তার কাছে আছি, তিনি অন্তরে। এই কথাটা সাধারণ কথা না। অন্ধকে প্রশ্ন করবেন তো তুমি মন্দিরে এসে কেন চোখে দেখতে পাও না, জন্মান্ধ? ও বললেন, আমি না দেখতে পেলেও তিনি তো আমাকে দেখেন, ওইটুকুই। তিনি তো আমাকে দেখছেন, ওইটুকুই। সুধীবৃন্দ, তো এই অন্ধ সুরদাস ভজন করতেন। বৃন্দাবনের একবার ভজনে নিয়ে গেছেন এক গৃহে। ভজন করার পরে ওই যে গানের শেষে বীণাটা যেমন পড়ে থাকে আর বীণার খোঁজ নেয় না, ভজন করার পরে সব প্রসাদ বিতরণে নেমে গেছে, ওনার দিকে কারো লক্ষ্য নেই। উনি অন্তত যষ্টিটা ধরে এগিয়ে যাচ্ছেন, লাঠিটা ধরে, আর ভজন করতে করতে চলেছেন। শ্রীনাথজির ভজন করতে করতে চলেছেন, সামনে একটা বড় কুয়ো, অনেক পুরনো কুয়ো, ওখানে হিংস্র কত সাপ পোকামাকা আছে। পড়তে যাবে, গোবিন্দ বালক বেশে এসে লাঠি ধরেছে। আরে সুরদাস, সামনে একটু বড় কুয়ো দেখতে পাচ্ছ না? ও তুমি তো দেখো না। বলেন, কে তুমি? যে কৃষ্ণ যদি বলে আমি কৃষ্ণ, ধরা পড়ে যাবে তো। তখন বলছে, আমাকে আর কি বলবে, আমি তো এখানে রাখাল রূপে এসছি, গোকুলে বাড়ি, আমাকে রাখাল বলতে পারো। কণ্ঠ শুনে মনে হচ্ছে যার জন্য ব্রজে পড়ে রয়েছি এ কণ্ঠ তার ছাড়া হতে পারে না, কি এক দিব্য গন্ধ আসছে। উনি বলছে, এক কাজ করো, আমি তো পড়ে যাচ্ছিলাম, তুমি আমাকে বাঁচালে, আমার লাঠিটা ধরে আমার কুঠিরে পৌঁছে দেবে। লাঠির ওপাশে গোবিন্দ বালক বেশে আর এই পাশে সুরদাস, লাঠিটা সোজা করে ধরেছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। ভাবছেন এত কাছে পেয়ে তাকে হারাবো, একটু যদি বুকে জড়িয়ে ধরতে পারতাম। তখন উনি বুদ্ধি করে বলছেন কি, আমার মনে হচ্ছে আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবে, আমি তো অন্ধ, আমাকে একটু তাড়াতাড়ি হাত ধরে নিয়ে যাও তো, তুমি লাঠির ওপারে আমি এপারে, হাতটা ধরে নিয়ে যাও তো। যেই হাত ধরতে গেছে, লাঠি ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে হাসছে খিলখিল করে, আর বললেন, তুমি হেরে গেলে আজ। গোবিন্দ বলছেন, সুরদাস তুমি হেরে গেলে আমার কাছে, ধরতে চেয়েছিলে, বুকে জড়াতে চেয়েছিলে, কিন্তু পারলে না তো। সুরদাসের অন্ধ হলে কে হবে, মুখে হাসি ফুটে বললেন, আমি হারিনি, তুমি হেরেছ, আমি জিতেছি, আমি জিতেছি। বলে, কি করে জিতলে? আমি তো তোমাকে ফাঁকি দিয়ে দূরে সরে এলাম। সুরদাস কি বলেছিল জানো মা? আমি জন্মন্ধ, আমি বৃদ্ধ, আর তুমি নিত্য কিশোর। লাঠি ছাড়িয়ে যাওয়াটা তোমার জিত না। তবে শোনো কেন তুমি হেরেছ। আমার হৃদয় জুড়ে তুমি আছো, হৃদয় থেকে চলে যাও দেখি। লাঠি ছেড়ে দিয়ে চলে যেতে পারো, আমার হৃদয় মন্দির থেকে তুমি এক পাও যেতে পারবে না। যেদিন হৃদয় থেকে চলে যেতে পারবে, ওই দিন বুঝবো আমি হেরে গেছি। গোবিন্দ, তুমি জিতেছ নয়, তুমি হেরেছ। ভগবানের চোখে জল এসে গেছে। বলে কি সুরদাস, গোবিন্দের চোখে জল এসে গেছে, তুমি হেরেছ। দেখুন, এই হলো ভক্তি। প্রভু, তোমার হাত ধরলে তুমি হাত ছাড়াতে পারো, আমার হৃদয় থেকে যাবে এ ক্ষমতা তোমার নাই। আমরা রেখেছি তো তাকে হৃদয়ে। আমাদের হৃদয়ে মান সম্মান ভোগ লালসা কামনা এগুলি ভরা, তো আমরা শান্তি কোথায় পাবো? হৃদয়ে অন্য কারো জায়গা দিবেন না, সে ব্যথা দেবে, সে টিকে থাকবে না। হৃদয়ে একমাত্র ভগবানের চরণকেই জায়গা দিন, তাকে জায়গা দিন। এই হৃদয়েই তাকে বসাতে হয়, শুধু ঠাকুরের আসনে বসালে হয় না। হৃদয়ের ধনকে, হৃদয়ের দেবতাকে হৃদয়ে বসাতে হয়। এ আমার আবেগ নয়।
সুরদাসের এই কথা ভক্ত সমাজে এক বড় দৃষ্টান্ত। প্রভু, আমি অন্ধ, আমার লাঠি ছাড়াতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে চলে যাও দেখি তোমার কি ক্ষমতা। গোবিন্দ মাথা নত করলেন, চোখে জল এলো, জগৎকে বলছেন এই দেখো আমার ভক্তের স্বভাব দেখো, আমাকে হৃদয় থেকে সে চুল পরিমাণে ছাড়বে না। গোবিন্দের চোখে জল দেখে নিকুঞ্জ মন্দিরে রাধারানী বললেন, শ্যাম সুন্দর, নিশ্চয়ই কোনো ভক্তের জন্য তোমার চোখে জল, বলো কোন ভক্তের আনন্দে তোমার চোখে, ভক্তিতে তোমার চোখে জল এসছে। গোবিন্দ বলছেন, অন্ধ সুরদাস আজ এমন কথা বলেছে, ঠাকুরানী প্রেমময়ী, আমার হৃদয় বড় আনন্দ হয়ে গেছে। রাধারানী তখন বলছেন, এমন সুরদাসের মতো ভক্তকে আমাকে দেখাবে না? আরে তুমি ওই ভক্তের সাথে লীলা করো, তার ভজন শোনো, আমাকে তো কখনো নাওনি। রাধারানীকে বলছেন শ্যামসুন্দর, তোমাকে কেন নেইনি জানো? তুমি যাকে তাকে কৃপা করে করো, কৃপা দিয়ে দাও। তুমি যাকে তাকে যখন তখন কৃপা করো, করুণাময়ী, এই জন্য তোমাকে সব জায়গায় নেওয়া যায় না। রাধারানীর কৃপাটা গোবিন্দের থেকে কোটি গুণ বেশি। কেমন জানেন? বাবা কাছানো পরিষ্কার জামা পরে আর প্যান্ট পরে অফিসে যাচ্ছে কি দোকানে যাচ্ছে, আর ছোট বাচ্চাটা নাল ভরা, কাদামাটি মলমূত্র মাখা, এসে যদি বলে বাবা কোলে নাও, বাবা নেবে তো? ওই সময় নেবে? বলে এর মার কাছে যা, মার কাছে যা, এখন না এখন না, মার কাছে যা, বলে কি না? এ তো মা হয়তো খেতে বসেছে, খোকা গিয়ে বলছে বাবা কোলে নিল না মা, বাবা তাড়িয়ে দিল। মাও কি তাড়াবে? মা ওই ধুলা বালি, ওই ময়লা লালা মাখা সন্তানকে কোলে নিয়ে স্নেহের আঁচল দিয়ে মুছিয়ে দেয়। রাধারানী মায়ের মতো করুণাময়ী, গোবিন্দ পিতার মতো সবাইকে করুণা করেন না। গোবিন্দ যাকে তাকে কৃপা করেন না, কিন্তু রাধারানী যাকেই দেখেন করুণাময়ী তো, কৃপাময়ী তো, অপার করুণা তার। সুধীজন, রাধারানী বললেন, এমন ভক্তকে তুমি দেখাবে না? আরে তুমি না যাও, আমি যাব সুরদাসকে দেখতে। গোবিন্দ পেছনে, রাধারানী আগে আগে চলেছে। একটা কথা বলি, সুরদার ভজন করছে কুটিয়ায় বসে, নিজে পদ রচনা করতেন। 1,00,000 পদের মধ্যে 50,000 পদ গোবিন্দ নিজেই লিখে দিয়েছিলেন। ইনি উদ্ধবজি, উদ্ধবই সুরদাস হয়ে ব্রজে এসেছিলেন, সাধারণ নন। তো যখন ভজন করছেন প্রাণ ঢালা, গোবিন্দকে আনন্দ দেওয়া যায় গানে। যদি সুরের দ্বারা, ভক্তির দ্বারা, ভাবের দ্বারা, সঙ্গীতের দ্বারা ভগবানকে বড় বিবশ করা যায়। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, যারে না পাওয়া যায় ধ্যানে, তারে যায় যে পাওয়া গানে। তবে সে গান গানের মতো হতে হবে। মীরা তো ভজনের দ্বারাই পেল গিরিধারীকে। সুধীজন, সুরদাসের সঙ্গীতের মহিমায় ভাবাবিশ্ব উচ্ছ্বাসে রাধারানী কটিয়ার সামনে এসেছে। কিন্তু রাধারানী সব লুকাতে পারলেও দুটো জিনিস লুকাতে পারে না। ওনার চরণের নূপুর ধ্বনি উনি লুকাতে পারেননি। ওই রাধারানীর চরণের নূপুর কিন্তু আমাদের মা বোনদের চরণের নূপুর না, ওই নূপুর রাধারানীর মতই কৃপাময়, শক্তিময়। ওই নূপুরের ধ্বনি শুনে আর শ্রীজির অঙ্গের গন্ধ, চরণের দিব্য চিন্ময় গন্ধ শুনে সুরদার বললেন, যার জন্য ব্রজে পড়ে আছি তবে কি তিনি এলেন আজ? নূপুর ধ্বনি শুনে বুঝতে হবে। ওই যে সেবক হতে গেলে তাকে দক্ষতা, আরে বোঝা যায়। আপনার প্রিয়জনের পায়ের শব্দ শুনে বোঝেন না যে উনি আসছেন? বোঝা যায় কিনা? প্রিয়জনের পায়ের শব্দ শুনেও অঙ্গ গন্ধ দেখে বোঝা যায় চোখ বুজে উনি এসছেন। ভক্ত বুঝবে না রাধারানীকে? যেই চরণের নূপুর বেজেছে, মনে মনে প্রসন্ন হয়ে বললেন, তবে এতদিন পরে এলে, হে করুণাময়ী, হে রাসেশ্বরী, হে কৃপাময়ী, এতদিন পর তোমার কৃপা হলো। সুধীজন, রাধারানীকে ভজন শোনাচ্ছে, রাধারানী বিবশ হয়ে শুনছেন। শুনতে শুনতে সুরদাসের মনে চেয়েছে, ওরে সুরদাস, তোর কুটিরের সামনে আজ কে দাঁড়িয়ে দেখ।
গোবিন্দও যার চরণ দুখানা বুকে নিয়ে দেহি পদপল্লব মোদরম বলে মাথায় ধারণ করেন, সেই চরণাস্তর কুঠিয়ার। দেখুন, ভক্তি ভগবানকেই টেনে আনে, রাধারানীকেই টেনে এনেছে তার দুয়ারে। আচ্ছা, ফুলের মধ্যে মধু থাকলে, ফুলের সৌন্দর্য থাকলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? ফুল ভ্রমরের কাছে যায় না, ভ্রমরই তো ফুলের কাছে আসে। হৃদয়ে যদি নিষ্কপট শুদ্ধ ভক্তি থাকে না, সেই ভক্তির লোভে ভগবানই ছুটে আসে। ভগবানের কাছে ভক্তকে যেতে হয় না, ভক্তই ছুটে আসে, ভক্তের চরণেই ছুটে আসে ভগবান। আজ রাধারানী দুয়ারে দাঁড়িয়ে সুরদাস মনে করলেন ওই চরণ একবার চাই, যে চরণ মস্তকে নিয়ে গোবিন্দ আরাধনা করেন। দেহি পদপল্লব মোদরম বলে মস্তকে ধরেন। সুরদাস গান গাইতে গাইতে ওইভাবে লুটিয়ে পড়েছে রাধারানীর চরণটা ধরবে বলে। চরণ ধরেছে বলে, তবে নূপুরটা হাতের মধ্যে রাধারানী ইচ্ছা করে এই চরণটা ছাড়িয়ে নিয়েছেন। যেই ছাড়ি নিয়েছেন, সুরদাস নূপুরটা হাতে পেয়েই বুকে জড়িয়ে ধরে প্রেমাবেশে অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল। রাধারানীর চরণের নূপুর রাধারানীরই কৃপা শক্তি, উনি প্রেমে বিবশ হয়ে গেলেন। রাধারানী ক্ষীণকণ্ঠে বললেন, বাবা নূপুরটা দাও, আমি বসন্ত রাসে নৃত্য করতে যাব, নূপুরটা দাও। বলে, নূপুর যে তোমার তা আমি বুঝবো কি করে, আমি তো অন্ধ। যদি আর কেউ এসে বলে বাবা নূপুরটা আমার, সেবা করতে গেলে, ভগবানকে পেতে গেলে না এই নূপুরটা। রাধারানী বললেন, কি করে প্রমাণ করি নূপুর আমার? তো চোখ নাই। তখন বলছে, বাবা নূপুরটা আমারই। বলে, প্রমাণ দাও। বলে, তাহলে তুমি দেখো। রাধারানীর কোমল হস্ত করপল্লব, চোখে হাত বুলিয়ে দিলেই সুরদাস দৃষ্টি পেলেন। বাম চরণে তাকিয়ে দেখে, উনি তো জানিনি এই নূপুর রাধারানীর। চরণটা দেখেই বলেছে, হ্যাঁ এটিতে তোমার নূপুর। বলো, দাও। বলে, এত কাছে যখন এসেছো হাত বাড়িয়েছো কেন? চরণটা বাড়িয়ে দাও না, চরণে নূপুরটা পরিয়ে দিই। এত কৃপা করতে যখন এলে, চরণে নূপুরটা পরিয়ে দেওয়ার পরে বলছেন, সুরদাস আমার কাছে কিছু চাও। আমাকে দর্শন পেলে তাকে কিছু দেওয়ার ইচ্ছা জাগে, কিছু চাও। সুরদাস বললেন, ঠাকুরানী তোমার চরণ পেয়েছি, বাকি তো কিছু নাই। তবে যদি কিছু দিতে চাও, আমাকে আবার অন্ধ করে দাও। ভগবানের কাছে জগতের কিছু চাইবেন না। অর্থ বিত্ত মান সম্মান এগুলো চিরদিন থাকে না। কত সম্রাট, কত রাজা ধূলিসাৎ হয়ে গেছে তাদের প্রাসাদ। যদি চাইতে হয় তার সেবা চাইবেন, তার চরণে ভক্তি চাইবেন। অন্য কিছু চাইলে ভুল হয়ে যাবে। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরের অহিত কি ভক্তি তৈ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন এই মন্ত্র। আমি ধন চাই না, আমি কবিত্ব প্রতিভা মান চাই না, সুন্দরী রমণী চাই না। তোমার চরণে যেন আমার অহেতুকী সেবা ভাব হয়, ভক্তি হয়। অহেতুকী, কোনো হেতু যেন না থাকে। রাধারানী বললেন, সুরদাস এই নয়ন ফিরে পেলে আর আমাদের দেখলে এখন অন্ধ হতে চাইছো কেন? কেন জানো? শুনুন, কথাটি মন দিয়ে শুনুন। কেন চাইছি জানো? আমি জীবনে অন্য রূপ দেখিনি, আজ এই যুগল দেখলাম জীবনের প্রথম দৃষ্টিতে। অন্ধ কেন হতে চাইছি জানো? আর কোনো রূপ যেন এ নয়নে জগতে আমি না দেখি। এই রূপ হৃদয়ে নয়নের মধ্যে যেন আমি বাঁধিয়ে রাখি। ওর অন্য কোনো রূপ যেন আমার নয়নে আর না আসে। এই হলো সেবা। অন্য রূপ যেন আমার নয়ন মনে না ধরে। তোমারই রূপ যেন চিত্তে প্রকাশ হয়। এই হলো সুরদাসের সেবা ভাবনা।
এটাই চিত্তকে স্বভাব করতে পারে। আমাদের কুকর্ম অধর্মকে একমাত্র বিতাড়িত করে চিত্তে প্রেম ভক্তি জাগাতে পারে এই সেবা ভাব। কি করে তিনি সংসারের জন্য যারা করছেন দিনরাত, এ সংসার আপনাকে সারাৎসার কিছু দেবে না। যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত করতে হয়, সংসার করেছি যখন তাদের ভাবনা ভাবতে হয়। কিন্তু এই যাদের জন্য যা করছেন, গোবিন্দ বলছে কি এক কাজ করো, পিতা মাতা স্ত্রী সন্তানকে যেরূপ ভালোবাসো ওদের মতো করে আমাকেও একটু ভালোবাসো না। আমাকে ওদের থেকে বেশি ভালোবাসতে হবে না, ওদের প্রতি তোমার যে দায়িত্ব ভালোবাসা, ওরকম করে আমাকেও ওদের মতো করে নাও না। শুধু ঠাকুর ঘরে ছবিতে বাঁধিয়ে রেখো না, আমাকে সিংহাসনে বসিয়ে রেখো না, তোমাদের ঘরের একজনের মতো করে আমাকে ওই ভালোবাসাটাই চাইছেন উনি। পুত্র রূপে, বন্ধু রূপে, প্রিয় রূপে ওই ভালোবাসাটাই চাইছেন, যে আমাকে প্রিয় মনে করে, একান্ত নিজ মনে করে আমাকে ভালোবাসো। যদি সখা রূপে, বন্ধু রূপে, যদি পুত্র রূপে, বা প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে, প্রিয় যেমন প্রিয়াকে ভালোবাসে, তেমনি আমাকে ওদের মতো স্থানে বসিয়ে আমাকে ভালোবাসো। বলছিলাম সেবা আমাদের উত্তরপ্রদেশে নয়, দক্ষিণ ভারতে কর্ণাটকে একবার এক সরল বাবাজি গিয়ে বললেন, বাবা আমাকে দীক্ষা দিবেন? বলে হ্যাঁ দিতে পারি, কিন্তু ভজন করবে তো, দীক্ষা নিয়ে বীজ রেখে দিলে হবে না। বীজকে মাটিতে বিশুদ্ধ জল, বিশুদ্ধ বাতাস দিয়ে মাটিতে বপন করতে হবে, না হলে বীজ অঙ্কুর হয় না। অনেকেই দীক্ষা নিয়ে তা এক বেলাও পর্যন্ত এক আহ্নিকও করে না, তো সেই বীজ কি হবে? আপনার প্রেম ভক্তি হবে? বীজ তো মাটিতে বপন করে বিশুদ্ধ জল বাতাস লাগাতে হবে, নাহলে অঙ্কুর হবে? দীক্ষা নিয়ে হরিনাম নিয়ে রেখে দিয়েছি, মালার ঝোলা রেখে দিয়েছি, তো হবে না। বীজকে মাটিতে বপন করে বিশুদ্ধ জল বাতাস দিতে হবে, তবে তো অঙ্কুর হবে। উনি গিয়ে বললেন আমাকে দীক্ষা দিন। দীক্ষা দেওয়ার পরে বললেন, ভগবত কৃপা কি করে লাভ হয় বলুন? খুব মন দিয়ে শুনুন কথাটি। বলছেন দীক্ষার পরে ভগবানের যে কোনো একটা সেবা অঙ্গ নিত্য আপনাকে পালন করতে হবে, নাহলে দীক্ষা ফলবতী হবে না। যে কোনো একটা অঙ্গ আপনাকে নিত্য সেবা করতে হবে। বললেন প্রভু আমার কি সেবা? বলে মালা গাঁথতে পারবে? সিঙ্গার আরতি ভোরের আগে মালি ফুলগুলো তুলে রেখে দেয়, ওইটা প্রতিদিন সিঙ্গার আরতির আগে একটা মালা করে ঠাকুরের গলে দিতে হবে, এইটা তোমার নিত্য সেবা। বললেন পারবো। ভোরে স্নান করেন, তিলক নিয়ে মালা গাঁথেন, আর বললেন শোনো, এই সেবা করার সময় কারোর সাথে কথা বলবে না, কারো দিকে চাইবে না, কেউ ডাকলে তার ডাক তখন শুনবে না সেবা সম্পন্ন না হলে, এটাই সেবার নিয়ম। ঠাকুর ঘরে যখন ভগবানকে সেবা দেবেন, অন্যের সাথে গল্প কথা এগুলো বলবেন না, একান্তভাবে আত্মনিবেদনপূর্বক সেবা করবেন, তবেই সে সেবা তিনি গ্রহণ করবে। সুধীজন উনি মালা গাঁথেন, গুরুদেব বলে দিয়েছেন মালা গাঁথতে গাঁথতে না সুস পুড়তে পুড়তে হাতটা ফুলে গেছে, ঘা হয়ে গেছে, তবু গাঁথেন। গুরুদেব বলে দিয়েছেন একটি সেবা নিত্য করতে হবে। ভগবান প্রসন্ন হয়ে একদিন পূজারীকে বলছেন, ও মালা গাচ্ছে ভোরবেলা, ওকে ডেকে দাও। বলো ঠাকুর ডাকছে। যেই গিয়ে বলেছে ও কথা কানে দেয়নি। গুরুদেব বলে দিয়েছে সেবা সম্পন্ন না হলে কারোর সাথে কথা বলবে না। ওইভাবে মালা গাচ্ছে, দুবার এসে বলছে স্বয়ং ঠাকুর তোমাকে ডেকেছে, শোনেনি কথা। মালা গাঁথার পরে প্রণাম করে গুরুদেবকে বলছেন, গুরুদেব ঠাকুর নাকি এই অভাগাকে ডেকেছে, আমি যাইনি মালা গাঁথা শেষ না হলে। গুরুদেব মনে মনে প্রসন্ন হয়ে বললেন এবার যাও। যেই গেছে ঠাকুরের কি রাগ, বেরিয়ে যাও, আমার দৃষ্টির সামনেকে বেরিয়ে যাও, তোমার আমি ডেকেছি, তোমার তার থেকে মালা গাঁথা বড় হয়ে গেল। হাত জোর করে বললেন, ঠাকুর কেন পরীক্ষা নিচ্ছ? আমি কার কথা শুনবো, গুরুদেবের কথা না তোমার কথা? তুমি তো গুরুদেবের স্বরূপ, গুরুবাক্য লঙ্ঘন করতে নাই, আমাকে কেন পরীক্ষা নিচ্ছ? আমি কার কথা শুনবো? যেই বলেছে গুরুবাক্য আমি লঙ্ঘন করতে পারবো না, গোবিন্দ প্রকট হয়ে বললেন আমি তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম, তোমার সেবা নিষ্ঠা, তোমার গুরু নিষ্ঠা। বুকে জড়িয়ে ধরলেন,
আমি তোমার সেবার পরীক্ষা নিচ্ছিলাম যে তোমার সেবাই কত নিষ্ঠা। আপনাদের মনে পড়ে মা যশোদা গোপালকে দুধ খাওয়াচ্ছিলেন দামোদর লীলাতে। সেই প্রভাতে গোবিন্দ ক্ষুধার্ত হয়ে মা যশোদার অমৃত স্তনপান করছে, আর যশোদার অনতি দূরে একটা কড়াইতে দুগ্ধ বর্তন করছিলেন, দুগ্ধ জাল দিচ্ছিলেন। দুগ্ধটা ছাপিয়ে পড়ে যাচ্ছে, এই দেখে যশোদা কড়া নামাতে গিয়ে গোপালকে জোর করে কোল থেকে নামিয়ে দিল। আচ্ছা, যার নবলক্ষ ধেনু, ওই কড়াইয়ের দুধ একটু অর্ধেক পড়ে গেলে কি ক্ষতি? গোপাল তোমার বুকের স্তনপান করছে মা, এর থেকে তোমার কড়াইয়ের দুধ বড় হয়ে গেল। এ বিচার আমাদের। যশোদার বিচার কি জানেন? সেবা করেছি বলে তো আজ কোলে তাকে পেয়েছি, সেবা না করলে তো তাকে পেতাম না। সেবাতেই তো ভগবান আর শিশু হয়ে আমার কোলে এসছে। যাকে ধরা যায় না আপ্তকাম পুণ্যকাম, যার ক্ষুধা তৃষ্ণা নেই, সে ক্ষুধায় কাতর হয়ে আমার স্তন পান করছে। ব্রহ্মা বললেন, কি ভাগ্য করেছ মা তুমি। হ্যাঁ, স্বয়ং ভগবান, যার ক্ষুধা নেই তৃষ্ণা নেই, সে তোমার কোলে শিশু হয়ে ক্ষুধায় কাতর হয়ে দুগ্ধ পান করছে। ধন্য তোমার প্রেম। সুধীবৃন্দ, যশোদা বলছে, কড়া কেন লাভাতে গেছি জানো? ওই কড়ার দুধগুলো আমার গোপালের সেবার জন্য। আমার মনে হয় কি জানো, ভগবানকে দিয়ে ভগবান পাওয়া যায় না, সেবা দিয়েই তাকে পাওয়া যায়। এই জন্য ভগবানের থেকে সেবা বড়। সেবার জন্যই তো তিনি আমার কোলে এসেছেন, তাই তার সেবার বস্তু তার থেকে বড়। এই কথাটি যেন আমরা অন্তরে নিয়ে যাই। সেবা না করলে আসলে ভালোবাসার লক্ষণ কি মা? এই জগতে কেউ যদি কাউকে অন্তর দিয়ে ভালোবাসে, তার লক্ষণ দুটো। এই দুটো লক্ষণ যদি না থাকে, জানবেন ভালোবাসা মৌখিক, লোক দেখানো, ওখানে প্রকৃত ভালোবাসা নেই। ভালোবাসার লক্ষণ দুটি, কথার দিকে ধ্যান দিন। দুটি হলো, এক হলো তার কথা তার খুব মনে পড়বে, সব সময় মনের ভিতরে তার কথা জাগবে। দ্বিতীয়ত, তাকে হাতে করে সেবা করতে খুব মন চাইবে। এই দুটো লক্ষণ যেখানে নাই, সেখানে ভালোবাসা কি কি বললাম? যে যাকে ভালোবাসে তার কথা সবসময় তার মনে পড়ে, ভুলতে পারে না। শয়নে স্বপনে তার ঘুম থেকে উঠলেই তার মুখখানার কথা মনে পড়ে, আর সবসময় সুযোগ খোঁজে কখন হাতে করে তাকে সেবা করাতে পারবো। তা আমার ভগবানের প্রতি অনুরাগ ভালোবাসা এসছে, এ বোঝারও এই দুই লক্ষণ। এক, সর্বদা তার কথা মনে পড়া, আর তাকে হাতে করে সেবা দেওয়া। তাকে হাতে করে সেবা দেওয়া, এই লক্ষণই প্রমাণ করে যে এটি সেবা। সুধীবৃন্দ, যাদের সেবা, যাদের চাকরি সারা জীবন করেছি, জানি না তাদের সেবা করে কি পেয়েছি, তবে ভগবানের সেবার মাধ্যমে কি পাওয়া যায়, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম রাখছে। আমার ভালো লাগছে। আমি শান্তদার প্রতি খুব রেগে গিয়েছিলাম, কারণ আমি আসতে চাইনি, শরীরও ভালো না, আর এই অনেকটা ভেতরে, এতটা ভেতরে আসাটাও পথছে না, নেই। মনোজদা এসছেন, তার প্রতি খুব রাগ ছিলাম, কিন্তু এখন রাগটা জল হয়ে গেছে। আপনারা কত দূর থেকে, কত বসার কষ্টে কত মানুষ দাঁড়িয়ে আছেন। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, যারা দূরে দাঁড়িয়ে আড়ালে দাঁড়িয়ে আছেন। তাদের যদি এখানে বসে আমিও ওখানে দাঁড়াতে পারতাম, আমার মনে হয় আমি উপলব্ধি করতে পারতাম। আমার বয়স 9 বছর বয়স থেকেই ভাগবত জগতে, কিন্তু এখন জানি না আপনাদের ভাগবত শোনার যে এত উৎকণ্ঠা, এত ব্যাকুলতা, এটা আমাকে বিমোহিত করেছে, সব কিছু জল করে দিয়েছে। তো ধন্য আমি, কখন কার কৃপা কোথায় হয়ে যাবে। বলি কি, সংসারকে যতটা সেবা করছেন, ওর অন্তত কিছুটা অংশ ভগবানকে সেবা করুন। এটা করলে কি হবে জানেন? আমাদের এই পুরুলিয়াতে, ইন্ডিয়াতে একজন শিক্ষক ছিলেন, বৃন্দাবনের আশ্রিত। উনি শিক্ষক, ঘটনাটা অনেকবার শুনেছেন আপনারা যারা মিডিয়াতে পাঠ শোনেন। তো উনি প্রতিদিন ভগবানের সেবা করে স্কুলে যেতে ওনার বিলম্ব হয়ে যেত। সেবায় বসলে সময়ের দিকে আর খেয়াল থাকতো না। তো স্কুলের হেডমাস্টার বা ম্যানেজিং কমিটি তার প্রতি খুব নাকশ ছিল। তাকে বারবার বলতেন, আপনার কিন্তু চাকরি থাকবে না,
আমরা উপরে নোটিশ পাঠিয়ে দেব, আপনি ইচ্ছা মতো দেরি করবেন, ইচ্ছা মতো আসবেন, কিন্তু ভগবানের সেবায় বসলে ওনার সময়ের জ্ঞান থাকতো না। আচ্ছা, লোভী ব্যক্তির সামনে ভালো খাদ্য দিলে কি হয়? খাদ্য রসিক লোভী, নিয়ন্ত্রণ থাকে কতটা খাবে। তো ভগবানের সেবা করতে করতে এত লোভ তার, কখন যে সময় পেরিয়ে যেত। কিন্তু ম্যানেজিং কমিটি ডেকে বলল, শুনুন, আগামীকাল স্কুল ভিজিটের জন্য ওপর থেকে টিওনো মহোদয় অন্যান্যরা আসবেন, আর আপনি হিসাব রক্ষক, হিসাব নিকাশ আপনাকেই দিতে হবে। কাল যদি সময় মতো না আসেন, আমরাই বলছি চাকরি থাকবেন, আপনি ছেড়ে দিতে হবে। অনুরোধ আপনার কাছে, দয়া করে স্কুলের সম্মান বাঁচাতে, আমাদের সম্মানের জন্য আপনি কাল আসবেন। সকালে একবার মনে করেছে যে আজ তাড়াতাড়ি একটু সেবা দিয়ে চলে যাব, কিন্তু সেদিন তার ভেতরের ভাব ভক্তি যেন উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ঠাকুরের চরণে তুলসী দিয়ে বললেন, মাধব, সারা জীবন সংসারের সেবা দায়িত্ব করে গেলাম, তোমার সেবা করব বলে এসেছিলাম, এই হাতকে কথা দিয়েছিলাম প্রভু তোমার নামে দুবাহু তুলব, সাধু বৈষ্ণবের সেবা করব। এই চোখকে কথা দিয়েছিলাম, এই চোখকে কথা দিয়েছিলাম যে তোমার ভক্তকে, তোমার ভগবানকে দেখব, একটু ধ্যান দিন। এই কর্ণকে কথা দিয়ে এসেছিলাম, তুমি কর্ণ দিয়েছ, কর্ণপুটে কর্ণ ছিদ্রে তোমার গুণমহিমা গুণকীর্তন শুধুই শুনব। এই জিহ্বাকে বলেছিলাম তুমি কত কথাই বলো, যেন রাধা মাধব বলো, ভগবানের নাম বলবে, আর এই জিহ্বায় গোবিন্দের প্রসাদ নেবে। আমার পাকে বলেছিলাম, পা তুমি যেখানে হরিকথা, যেখানে ভগবানের ধাম, সেখানে ছুটে যাবে। এই বক্ষকে বলেছিলাম তুমি ভক্তকে বুকে জড়িয়ে ধরবে, ভক্তের চরণ ধুলি মস্তকে মাখবে। মাথাকে বলেছিলাম সবার মধ্যে ভগবান আছেন এই ভেবে মাথা নত করতে, দিন বা দীনতা হতে। কোনো কথাই তো রাখলাম না। এইভাবে ভাবে সেবা করতে করতে স্কুলে 8টা যাওয়ার কথায় 10টা বেজে গেছে। চোখের জলে স্ত্রীকে বললেন, আজ তোমাকেও মেনে নিতে হবে, উপায় নেই, আমার চাকরি থাকবে না, তবে রিজাইনটা দিয়ে আসি। খুব খুব মনে কিন্তু দুঃখ নেই, তার সেবাতেই ভক্তি এসে গেছে, চোখে জল এসে গেছে। স্কুলে যেই প্রবেশ করেছেন বেলা 11টার দিকে, যেতে ঘন্টাখানি লাগতো, ম্যানেজিং কমিটির লোকজন এসে জড়িয়ে ধরেছে, প্রধান শিক্ষক এসে জড়িয়ে ধরেছে, সুশীল বাবু, আপনার ভিতরে এত জ্ঞান, এত প্রতিভা, আজ আমাদের সম্মান বাঁচিয়ে নেন আপনি। আজ এই স্কুলের জন্য যে বরাদ্দ পাওয়া গেছে, সেটাও আপনার জন্য। উনি মনে করছেন আমাকে পেয়ে ওরা উপহাস করছে, আসতে তো পারিনি, কেন ঠাট্টা করছেন? আমি এ চাকরি, আমি জানি আমার যোগ্যতা নেই, আমি রিজাইন দিতেই এসছি। বলে না, আজ ঠাট্টা করছি না আপনার সাথে, আপনিই তো 8টায় এলেন, ওদের সাথে কথা বলে খুশি করলেন, কি সুন্দর করে হিসাব দিলেন। বললেন আপনি ভুল বলছেন, এখনো ঠাট্টা করছেন। বলে ঠাট্টা করলে আপনি আপনার হাজিরা খাতায় সইটা দেখুন। কি বলবো আপনাদের, খাতা বের করে দেখে ওখানে ওনার নাম হাজিরায় সই করা। সইটাকে চুম্বন করে বুকে জড়িয়ে ধরে বললেন, সারা জীবন যাদের ডিউটি করলাম তারা আমার ডিউটি কেউ করে না, আমি তোমার সেবা করছি বলে তুমি আমার রূপে এসে, আরে লক্ষ্মী দেবী তোমার চরণ সেবা করে, যমও তোমার আজ্ঞার জন্য দূরে দাঁড়িয়ে থাকে, আর তুমি আমার হয়ে এদেরকে ছাড় করেছো, আমার দায়িত্ব পালন করেছো এসে। সইটাকে বুকে জড়িয়ে দিয়ে বললেন, হেডমাস্টার মশাইকে, মাস্টার মশাই, আজ বুঝে গেছি কার ডিউটি, কার চাকরি করা জগতে উচিত। ছেড়ে দিলেই বৃন্দাবনের পথে চলে গিয়েছিলেন। অনেকের চাকরি করেছি, অনেকের দাসত্ব করেছি, সংসারে অনেক করেছি, কিন্তু কেউ আমার দায়িত্ব নেয়নি। আরো একটা কথা বলি, আজকে যদি তাকে সেবা করেন, তার দায়িত্ব নেন, তার ভজন করেন, মৃত্যুর পরে কিন্তু শ্মশানের ওপারে কেউ এগিয়ে দেবে না, কিন্তু ভগবান বলবেন কেউ না থাকলেও আমি আছি এপারে, আমি হাত বাড়িয়ে তোকে বুকে নেব, আমার আলয়ে নেব, আমি দীনবন্ধু হয়ে আমি দাঁড়িয়ে থাকবো তোর জন্য। এই জন্য ভগবানের আর এক নাম দীনবন্ধু।
কেউ যেদিন থাকবে না আমার সাথে, ওই চিতায় পুড়িয়ে যেদিন সবাই মুখ ফিরিয়ে নেবে, সেদিন ওপারে বলবে না, আয়, আমি ঘরের মানুষ, ঘরের ছেলে, আয় ঘরে আয়, আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। তাই আসুন, আমাদের এই অধর্মে ভরা, আমাদের এই বাসনা প্রবৃত্তিতে, এই কবিত্বের হৃদয়ে আমরা ভগবানকে বসাই। আমরা একটু ভগবানের সেবা, তার একটু সুখ দেওয়ার চেষ্টা করি, এটাই ভক্তি। ভগবানকে আনন্দ বা সুখ দেওয়ার নামই প্রেম, তারই নামই ভক্তি। তবে হ্যাঁ, যেন কপটতা না আসে, লোক দেখানো না আসে। সবশেষে বলতে হয় সেই ঠাকুর নরোত্তমের পদ, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া মোরে চরণে রাখিও। ঠাকুর নরোত্তম খেদ করে গাইছেন প্রেম ভক্তি চন্দ্রিকা এই গ্রন্থে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। কবে সেবা করতে পারবো জানি না, তবে যেন সেবার ইচ্ছাটা মনে জেগে রয়। কোন জন্মে তোমার সেবা করতে পারবো জানি না, তবে এই জন্মেই যেন অভিলাষটা জাগে, যেন তোমার সেবা করতে পারি। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে।